ভাই আমার, ভেবে দেখো, তোমার 16 বছর বয়সে কোনো মহিলার প্রয়োজন হলে বাপকে বলো। তোমার বাপ যদি রাজি না হয়, বাপের উপরে দোষ দিও না। তুমি যে সমাজে, সে একই সমাজে বাপের প্রতি ক্ষোভ রেখো না। সবর করো, সবর করো, অশ্লীলতা থেকে দূরে থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাও যদি তোমার শরীর দমন না হয়, রোজা রাখো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইস্তিগফার করো, দুরূদ পড়ো, দোয়া করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। রব বলেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ রাস্তা বের করে। তুমি আল্লাহকে ভয় করো যুবক, বাপের উপরে ক্ষুব্ধ থেকো না। তুমি মোবাইল গেম, ড্রাইভিং, আড্ডাবাজি, এগুলো থেকে তুমি বিরত থাকো। তোমার সময় এভাবে অপচয় করিও না। মুরব্বী, আপনার বয়স 45, পাশের বাড়ির মহিলার কাছে যাওয়ার দরকার নেই, বাজারের কাউ কাছে যাওয়ার দরকার নেই। বলেন বিবাহ করবেন, বলেন বিবাহ করবেন। আপনার স্ত্রীকে যদি আপনি জুলুম না করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ল, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না। এটা ধর্মীয় ল না, দেশের ল। তবুও আমরা এটার বিরুদ্ধে গেলে তো বিশৃঙ্খলা হবে। আমাদের সেই ক্ষমতাও না এটা চেঞ্জ করার, আমরা বিশৃঙ্খলা করব না। তাহলে ওটাকে এই যে লটা আছে বিবাহের, এটাকে আমরা সামনে রেখেই কিভাবে নিজের জীবন গড়লে আমার স্ত্রী আমাকে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, একটা সুন্দর সংসার হবে, 2টা স্ত্রী নিয়ে, 3টা স্ত্রী নিয়ে, অথবা একটা স্ত্রী নিয়ে, সেই দিকে আমাদের সময় ব্যয় করতে হবে ভাবনা চিন্তায়। নিজের যেভাবে খুশি সেভাবে চলে স্ত্রীর উপর এইভাবে আবদার করা যায় না।